আসসালামু আলাইকুম, আমি অঞ্জন, আল আফরাজ ক্যাটেল ফার্মের ওনার। আমরা বিগত 3 বছর ধরে এখানে গরু লালন পালন করছি। বর্তমানে দেখা যাচ্ছে যে দিন দিন যেভাবে গো খাদ্যের দাম বাড়তেছে, আমাদের মতো মধ্য টাইপ খামারি এবং যারা প্রান্তিক কৃষক আছে তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমি মাননীয় পশু সম্পদ প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, এইসব ক্যাটেল সেক্টর যেন ভর্তুকি দেওয়া হয় এবং খাদ্যদ্রব্য দাম যেন সহনশীল পর্যায়ে রাখা যায়, সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন। আর আমাদের খামারটা হচ্ছে কেরানীগঞ্জে, যেহেতু আরেকটা জিনিস, আমাদের এলাকার এমপি হচ্ছে জনাব নজরুল হামিদ বিপু সাহেব, যিনি মাননীয় বিদ্যুৎ এবং প্রতিমন্ত্রী। আমার ওনার কাছে একটা আকুল আবেদন থাকবে, বিদ্যুতের দামটা যেন খামারিদের জন্য একটা স্পেশাল রেট রাখা হয়। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য যেভাবে একটা বিদ্যুতের আলাদা দাম রাখা হয়, বাসাবাড়ির জন্য যেরকম আলাদা রেট রাখা হয়, খামারিদের কথা বিবেচনা করে, প্রান্তিক কৃষকদের কথা বিবেচনা করে বিদ্যুতের রেটটা যেন খামারিদের জন্য একটা সহনশীল পর্যায়ে রাখা হয়। আমি কেরানীগঞ্জের সন্তান হিসেবে আমার কেরানীগঞ্জের কৃতি সন্তান জনাব নজরুল হামিদ বিপু সাহেবের কাছে আকুল আবেদন জানাচ্ছি। উনি এর আগেও গরু পাগল মিলন মেলায় এসে উনার এই কথাটা বলেছেন, উনি এই কথাটা বিবেচনা রাখবেন, বিদ্যুতের দামটা যেন সহনশীল পর্যায়ে রাখা যায়। তো আমি উনার কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রান্তিক কৃষকদের জন্য, গ্রাম বাংলার কৃষক ভাইদের এবং যারা গরু পালন করেন তাদের হয়ে আকুল আবেদন করছি, খামারিদের জন্য খামার সেক্টরে বিদ্যুতের দামটা যেন সহনশীল পর্যায়ে রাখা হয় এবং গো খাদ্যর দামটা ওনারা বিবেচনা করবেন কীভাবে এতে শুল্ক কমায় বিদেশ থেকে যেন এনে আমরা এখানে সহনশীল পর্যায়ে কৃষকদেরকে গরু খাওয়াতে পারি। এবং দেশে যারা খাদ্যদ্রব্য উৎপাদন করছেন, গো খাদ্যের সাথে যারা জড়িত আছেন, তারাও যাতে আমাদেরকে সহনশীল পর্যায়ে গো খাদ্য দিতে পারেন, তাদের জন্য কীভাবে সুবিধা দিয়ে তারা আমাদেরকে সাপ্লাই করতে পারেন, তাদের দিকটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সেক্টরে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী আছেন উনি এই জিনিসটা বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জের ভাগনাতে। আজকে আমরা এসেছি এখানে আল আফরাজ এগ্রো ফার্মে। আর এই এগ্রো ফার্মের উদ্যোক্তা হচ্ছেন দুই কাজিন, একজন হচ্ছেন শুভ ভাই, আরেকজন হচ্ছেন অঞ্জন ভাই। ওনারা দুইজন মিলে এখানে খুব সুন্দর একটি ফার্ম গড়ে তুলেছেন এবং ওনারা মূলত এখানে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর এখানে কিছু বলদ রয়েছে, কিছু আপনার শাহিওয়াল গরু রয়েছে। আসলে পুরান ঢাকাতে এই গরুগুলো কিন্তু বেশ চাহিদা। তো যেহেতু ওনারা পুরান ঢাকাতে রয়েছেন, তো ওনারা ওনাদের এলাকার কথা বিবেচনা করে ওনারা এই গরুগুলো মোটা তাজাকরণ করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর কিছু বলদ গরু রয়েছে এবং কিছু শাহিওয়াল গরু রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানাবো এবং ওনারা এই গরুগুলো কিভাবে লালন পালন করছেন সেই সম্পর্কে জানাবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি আল আফরাজ এগ্রো ফার্ম থেকে কুরবানির সুন্দর সুন্দর গরুর দরদাম জানতে পুরো সময় আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তবে শুরুতে যদি দর্শকদের জন্য আপনার পরিচয়টা দিয়ে দেন আপনাদের। আমি অঞ্জন, ও হচ্ছে আমার ছোট ভাই কাজিন শুভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা এখানে একটা সুন্দর ফার্ম দেখতে পাচ্ছি, জি, এই ফার্মের উদ্যোক্তা কি আপনারা দুইজনেই? জি আমরা দুজন। আচ্ছা, তাহলে আপনারা দুই ভাই মিলে মূলত ফার্মটা পরিচালনা করতেছেন? কাজিন। কাজিন, হ্যাঁ। আচ্ছা, আপনারা দুজন কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন? জি। দুজনেই ব্যবসা? জি। আচ্ছা আচ্ছা, তো ব্যবসা করার পাশাপাশি কতদিন আগে এই ফার্মে যাত্রা শুরু? এই ফার্মে যাত্রা শুরু আজকে 3 বছর। 3 বছর, হ্যাঁ। প্রথমে কতগুলো গরু দিয়ে আপনারা যাত্রা শুরু করেছেন? প্রথম আমরা 4টা গরু দিয়ে যাত্রা শুরু করেছি। 4টা? জি। বর্তমানে কতগুলো গরু আছে আপনাদের? বর্তমানে আমাদের 21টা গরু আছে। 21টা? জি। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি সবই বড় বড় গরু। জি। আচ্ছা, ছোট গরু নাই কেন ভাই? ছোট গরু নাই কেন, আসলে ছোটবেলা থেকে মানে আমাদের জিঞ্জিরাতে একটা ঐতিহ্যবাহী হাট হয়। আচ্ছা, এখানে ছোটকাল থেকে আমরা দেখে আসছি, মানে অনেক বড় বড় বলদ গরু, শাহিওয়াল গরু, অস্ট্রাল গরু আসতো। তো ছোটকাল থেকে সে বড় গরুর প্রতি একটা আকর্ষণ কাজ করতো। আচ্ছা, সেই হিসাবে আমরা খুব ক্ষুদ্র আকারে মানে কিছু গরু নিয়ে, বড় গরু নিয়ে আমরা এই খামারটা করা। আচ্ছা, এই জন্য আপনাদের ফার্মে বলদের কালেকশনটা খুব বেশি? জি। আচ্ছা, মূলত আমরা যেটা শুনেছি যে পুরান ঢাকাতে বলদের একটা মানে বেশ চাহিদা আছে। জি জি। আচ্ছা, তো কতগুলো বলদ গরু আছে আপনাদের এখানে? আমার এখানে 12টা বলদ গরু আছে। আচ্ছা, টোটাল হচ্ছে 21টা? জি। আচ্ছা, তো আপনার ফার্মে যে গরুগুলো আছে সেখানে সর্বনিম্ন কত থেকে কত ওজনের গরু আছে?
আমার এখানে সর্বনিম্ন ওজন আছে আপনার 560 থেকে সর্বোচ্চ 910-20 কেজি, 900 প্লাস। আচ্ছা, তবে গত বছর কতগুলো গরু ছিল আপনার? গত বছর আমার 12টা গরু ছিল। 12টা সব বিক্রি হয়েছিল? জি না, আচ্ছা, 2টো গরু রয়ে গেছিল, 10টা গরু বিক্রি করেছিলাম। আচ্ছা, 2টা ছিল। জি। তো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করেছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তবে এই যে প্রতি বছর মোটা তাজাকরণ করতেছেন, কি অবস্থা আসলে? আসলে এই বছরটা একটু ডিফারেন্ট। এই আচ্ছা। বছর আমরা যখন হাটে গরু কিনতে গিয়েছি, গরুর ফ্রেম যখন কিনতে গেছি, গরুর দাম ছিল বেশি। তারপর মাঝপথে এসে গরুর গোখাদ্যর দামও বেড়ে গেছে। তো এই বছরটা আমরা খুব হিমশিম খাচ্ছি গরু পালতে। আচ্ছা, জানি না কি হবে। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস তো উপর আল্লাহর ভাগ্যের পর, কিন্তু এই বছর আমরা আসলে হিমশিম খাচ্ছি। গরু খাদ্যদ্রব্য দাম বেড়ে যাওয়াতে গরু কিনতে বেশি পড়ছে আমাদের, সব কিছুতে আমরা একটু হিমশিম খাচ্ছি। আচ্ছা, এই বছরটা সবার জন্যই একটু কঠিন হয়ে গেছে। জি। তো আমি যদি একটু বিগত বছরগুলোর কথা জানতে চাই, বিগত বছরগুলোর আপনাদের কি অবস্থা ছিল ফার্মের? বিগত বছর আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের গরুর দাম পড়ে যাওয়ার পরেও আমরা ইনশাল্লাহ লস হয় নাই আমাদের। আচ্ছা, আমরা সার্ভাইভ করেছি। আচ্ছা ভাই, আমরা বেশি কথা বলবো না, যেহেতু সামনে আসন্ন ঈদ, সবাই এখন গরু দেখতে চাচ্ছে এবং দরদাম জানতে চাচ্ছে। তো চলেন আমরা আপনাদের ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখে এবং দর্শকদেরকে এগুলো একটু দরদাম সব বিস্তারিত জানাই। ঠিক আছে। আচ্ছা শুভ ভাই, মাশাআল্লাহ আমরা শুরুতে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। এটা ইন্ডিয়ান বলদ। আচ্ছা। আমার বর্ডারের হাট থেকে কালেকশন করা। আচ্ছা, কতদিন আগে এই গরুটা সংগ্রহ করা? এই গরুগুলো আমার 4.5 মাস ধরে আমার খামারে। 4.5 মাস। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে বর্ডার এলাকা থেকে এগুলো সংগ্রহ করা। আচ্ছা, তো আপনার এই গরুটার হাইট আছে কতটুকু? এই গরু হাইট 63 প্লাস হবে। 63 প্লাস 63 থেকে প্লাস। আচ্ছা, এটার দাঁতে কয়টা? দাঁতে এগুলি ছাড়া দাঁত সব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গরুটা আসলে আমার খামারের খুব সুন্দর একটা গরু। এই পেয়ারটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই আচ্ছা। পেয়ারটা খুব মিলানো আমার। আচ্ছা। আমি এটার আস্কিং প্রাইস আমার 10 লাখ আচ্ছা জোড়া। আচ্ছা, জোড়াটা 10 লাখ। জি। আচ্ছা, তাহলে একটা কি আলাদা হবে না জোড়াটাই বিক্রি করতে চাচ্ছেন? জোড়াটা বিক্রি করার খুব ইচ্ছা। আচ্ছা, যদি কেউ আলাদা নেয় সেই ক্ষেত্রে বলেন, কারণ সবার তো আর এরকম জোড়া দেওয়ার সামর্থ্য নাই। আলাদা নিলে সেম প্রাইস 5 লাখ করে। হ্যাঁ। আচ্ছা, আমরা আলাদা আলাদা বলি কারণ দর্শকরা কিন্তু 10 লাখ মনে করে যে একটা বলদের দাম 10 লাখ অনেক বেশি মনে হতে পারে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 5 লাখ টাকা, এবং ওনার পিছনে আরেকটা রয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, আর সেটাও 5 লাখ। হ্যাঁ। আচ্ছা, এটার ওজনটা কিরকম হবে ভাই আনুমানিক? এটা 650 প্লাস হবে। 650 কেজি এক একটা। প্লাস হ্যাঁ। এক একটা। জি। আচ্ছা, এবং আপনার ওজনটাও তাহলে সঠিক আছে? এগুলো কি স্কেলে মাপা? স্কেলে মাপা। আচ্ছা, তাহলে তো একদম সঠিক ওজন। জি। আচ্ছা, তাহলে 650 কেজি 5 লাখ টাকার দাম চাওয়া। আচ্ছা, আলোচনার সুযোগ আছে তো? জি, আলোচনার অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, তো চলো আমরা এর সাথে যেটা সেটা একটু দেখি। তবে এটা হচ্ছে আপনার সে জোড়াটা নাকি? জোড়ার দ্বিতীয়টা। দ্বিতীয়টা। এটার ওজন 650? এটা 650 প্লাস হবে, কিন্তু এটার থেকে এটার ওজনটা বেশি হবে। তাহলে এটা হচ্ছে একটু বড়। জি। আচ্ছা, ওজনে সেক্ষেত্রে- বড় কিন্তু ওজনে বেশি হাইটে না। বেশি। হাইটে বেশি। রূপে গুণে বেশি। আচ্ছা, তাহলে দাম কি একই না একটু কম বেশি আছে? না, একই দাম চাচ্ছে। একই দাম। হ্যাঁ। ঠিক আছে, তো চলো আমরা পরেরটা দেখি। তবে মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটা বলদ দেখতে পাচ্ছি। জি, এটা আচ্ছা। ইন্ডিয়ান বলদ। আচ্ছা, এগুলো সবই তো ইন্ডিয়ান? হ্যাঁ, এগুলি আমার সব বর্ডার থেকে কালেকশন। আচ্ছা, এটার বয়স কিরকম? এটাও 8 দাঁতের। 8 দাঁতের। জি, ছাড়া দাঁতের। আচ্ছা, এর ওজন আছে কতটুকু? এর ওজন আপনার 570 থেকে 80-র মতো হবে। 570 থেকে 80। আচ্ছা, এটার দাম চাও কত? এটার দাম চাচ্ছি 4.5 লক্ষ টাকা। এটার দাম চাও 4.5 লাখ। জি। আচ্ছা, ঠিক আছে। তো ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? এটা নেপালি গির। নেপালি গির। গির বলে। আচ্ছা আচ্ছা, এই গরুটার বয়স কিরকম? এটা আপনার বর্তমানে 4 দাঁতে আছে। 4 দাঁত। জি। আচ্ছা, এর ওজন আছে কতটুকু? এর ওজন আছে 620 কেজি লাইভ ওয়েট। 620 কেজি। জি। আচ্ছা, এটার দাম চাও কত বিক্রির জন্য? এটাও আমি 4.5 লক্ষ টাকা যাচ্ছি। এটার দাম চাও 4.5 লাখ। জি। আচ্ছা, কারণ ওর কানের লতি থেকে আপনার নাভি ঝোলের দিকে তাকানো খুব সুন্দর একটা বিল্ড আপের গরু। হ্যাঁ, আসলে অসাধারণ একটি গরু। গরুটা কি শান্তশিষ্ট না একটু পাগলা টাইপের? অনেক শান্ত। কাছে যেতে পারবো? জি, জি। আচ্ছা, দর্শকদেরকে দেখাই। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এটার নাম কি? শাহিন শাহ। আচ্ছা আচ্ছা, এটার নাম কি? শাহিন শাহ। কে নাম রাখছে ভাইয়া? আমি রাখছি। আচ্ছা, সুবাই নাম রাখছেন না? আচ্ছা, শাহিন শাহ দেখতো শাহিন শাহর মতো। জি। আচ্ছা, ঠিক আছে। না, দাম কিন্তু মাশাআল্লাহ আমার কাছে বেশ ঠিকঠাকই মনে হচ্ছে এখন বর্তমানে যে বাজার, সেই বাজার অনুযায়ী। 20 কেজি অনুযায়ী আমি গরুর দাম চাই না তেমন একটা। আমার সাথে খুব ফাঁকাফাঁকি কম থাকে কাস্টমারদের সাথে। আচ্ছা, খুব ছোট করে দাম চান নাকি? কাস্টমার আসতেছে দাম আমরা হচ্ছে। চাই যারা শৌখিন গরু কোরবানি করেন তারা আমাদের খামারে আসুক, দেখুক, এবং অন্য খামারের সাথে আমাদের দামটা কম্পেয়ার করে দেখুক। আমরা খুব রিজনেবল দামে এই শৌখিন গরুগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। আমরা নতুন খামার, আমরা কাস্টমারকে রিজনেবল প্রাইসে এই ভালো গরুগুলো দেওয়ার চেষ্টা করছি। অন্য খামারের তুলনায় আমি বলতে পারি আমার খামারের গরুর দাম অনেক কম। না, সত্যি আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে, কারণ এই যে বলদ দেখলাম বা আপনার যে এই নেপালি গরুটা দেখলাম, আসলে মাশাআল্লাহ গরুর সৌন্দর্য অনুযায়ী বা বর্তমানে যে ওজন, বিভিন্ন ফার্মে কিন্তু হচ্ছে আমরা অনেক দাম বেশি দেখে থাকি।
আচ্ছা কারণ হাই প্রাইস বললে তো হবে না, আমাকে কাস্টমারকে সেই প্রাইসটা দিতে হবে যেন কাস্টমার কিনতে পারে। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত দাম চেয়ে লাভ নেই, সঠিক দাম চাইবো যেন মানে ফার্ম থেকে বিক্রি হয়ে যায়। জি জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আপনাদের ফার্মে আর গরু সুন্দর সুন্দর গরুগুলো দেখি। তবে মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। এটা আমাদের দেশাল জাতের গরু। আচ্ছা, এটার লাইভ ওয়েট আছে আপনার 655 কেজি। 655 কেজি। জি। আচ্ছা, এই গরুটা দাঁতে কয়টা? এই গরুটা দাঁতে 4টা। তাতে 4 দাঁত। জি। আচ্ছা, এর দাম চাও কত বিক্রির জন্য? এর দাম চাওয়া হচ্ছে আমার 4.5 লক্ষ টাকাই। 4.5 লাখ। জি। আচ্ছা, আপনাদের ফার্মে সর্বনিম্ন কত টাকা থেকে আসলে কুরবানি গরু পাওয়া যায়? আমাদের আসলে ভাই যে সব গরুগুলি আমরা লালন পালন করতেছি সবই আপনার 600 প্লাস ওয়েটের সারগুলি, দেশাল আচ্ছা। সারগুলি। আর বলদগুলি যা আছে এদিকে 550 থেকে শুরু করে আপনার 600 পর্যন্ত, 600 প্লাস 650 675 এর গরু আছে এদিকে। ঈদ পর্যন্ত যেগুলো 575 60 আছে, ঈদ পর্যন্ত এই গরুগুলিকে 600 আরো গেইন করবে। আমি প্রতিদিনই আসলে এদের লাড়াচাড়া তো হয় প্রতিদিনই এদের গেইন দেখতেছি আমি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার গরুর গ্রোথ আছে। ঠিক আছে, চলুন আপনাদের এখানে আরো সুন্দর সুন্দর গরু আছে সেই গরুগুলো দেখি। ভাই এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল। শাহিওয়াল গরু। আচ্ছা, এই গরুটার বয়স কিরকম? এটা 6 দাঁতে। 6 দাঁত। জি। এর ওজন আছে কতটুকু? এর ওজনও আপনার প্রায় 650 এর মতো। 650 কেজি। আচ্ছা, এটার দাম চাও কত বিক্রির জন্য? এটার দাম চাচ্ছি 4,75,000। 4,75,000। জি। আচ্ছা, আমি এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটাও আপনার শাহিওয়াল গরু। এটাও শাহিওয়াল। জি। আচ্ছা, এই গরুটা কত দাঁত বয়স? এটা 4 দাঁতে গরু। 4 দাঁত। জি। এর ওজন আছে কতটুকু? এর ওজন আপনার 610 থেকে 15 কেজি। 610 থেকে 15 কেজি। জি। আচ্ছা, এর দাম চাও কত? এর দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। 4.5 লাখ। জি। তবে এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা অস্ট্রাল। অস্ট্রাল। জি। আচ্ছা, এইটাই তো একটু আগে ছুটে গেছিল না? জি, অনেক পাগলা। হুলস্থুল কাণ্ড করে দিয়েছে একদম। জি। আচ্ছা, তো এটা আপনার কাছে হচ্ছে কতদিন ধরে? এটা প্রায় 5 মাসের উপরে আমার কাছে। 5 মাসের উপরে। জি। আচ্ছা, এটার ওজন আছে কতটুকু? এটা 900 প্লাস হবে এটা। 900 কেজি প্লাস। জি। আচ্ছা, তাহলে তো এখন এটি আপনার ফার্মের সবচেয়ে বড় গরু। জি, এটাই বর্তমানে। আচ্ছা, এর কোন নামটা আছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এটা কি নাম? শেরশাহ। শেরশাহ। আচ্ছা, মাশাআল্লাহ, নামটা বেশ সুন্দর। জি। আচ্ছা, তবে এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 6,50,000 টাকা। এটার দাম চাও 6,50,000। আলোচনা সাপেক্ষে আছে। আলোচনা সাপেক্ষে যদি কেউ নিতে আগ্রহী হয় তাহলে আরো আমি আসলে কমে দিব। ঠিক আছে। তবে মাশাআল্লাহ আরেকটা বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি, এই গরুটার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। এটাও বর্ডার থেকে কিনা আমার। বর্ডার থেকে কিনা? জি, 6.5 মাস হচ্ছে ওরে পালতেছি আমি। আচ্ছা, যখন সংগ্রহ করছিলেন তখন এর ওজন ছিল কিরকম? তখন প্রায় আপনার 400 নিচে ছিল। 400 নিচে। বর্তমানে আছে কতটুকু? ও 600 প্লাস আছে। 600 প্লাস। জি। আচ্ছা, এখন এই গরুটার দাম চাও কত বিক্রির জন্য? এটা আমি চাচ্ছি 4,75,000। 4,75,000। তবে মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। স্টল ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়স কিরকম? এটার বয়স 32 মাস। ও এদিকেই 32 মাস, ওর জন্ম এই খামারে। আচ্ছা, এটার ওজন আছে কতটুকু? এটা 800 প্লাস হবে। 800 প্লাস। 850 প্লাস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই গরুটার দাম চাও কত? এটাও 6,30,000 টাকা দাম চাচ্ছি। 6,30,000। তবে এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এর বয়স কিরকম? এর বয়স হচ্ছে আপনার এখন আছে 26 মাস। 26 মাস। আচ্ছা, তাহলে বয়স তো একেবারেই কম। দাঁতে কটা? দাঁতে নেই এখনো। এখনো দাঁতে নাই? না। আচ্ছা আচ্ছা, তো এর ওজন আছে কতটুকু ভাইয়া? এর ওজন আছে আপনার 800 প্লাস। 800 প্লাস। জি। আচ্ছা, এই বয়সে 800 প্লাস হলে তো এটা আরো পালন করলে অনেক বড় হবে। হ্যাঁ, এটা আমাদের 2023 সালের প্রজেক্টের গরু। আমরা এটা এখন বিক্রি করব না আপাতত। আচ্ছা আচ্ছা, আর এই গরুটা আমরা সামনে বছর ইচ্ছা আছে যেটা একটা দেশের 10টা ফ্রিজিয়ান বড় ফ্রিজিয়ান গরুর ভিতর এটাকে একটা করা। আচ্ছা, 10টার মধ্যে একটা করবেন? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, এটা নাম টাম রাখছেন কোনো? জি, এর নাম মাফিয়া। মাফিয়া। জি। আচ্ছা, তাহলে 2023 সালে মাফিয়া আসতেছে একটা চমক হিসাবে। জি। আচ্ছা, ঠিক আছে। তো শুভ, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখলাম আপনাদের ফার্মে। জি, ধন্যবাদ। তো এগুলোর একটু লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছি। লালন পালন এদের আমরা সকাল বিকাল 2 বেলা দানাদার খাবার দিই এবং সাথে থাকে আপনার ঘাস, খড় এগুলি থাকে। আচ্ছা, দানাদার মধ্যে কি কি আইটেম আছে? দানাদারের মধ্যে আমাদের বুট ভুসির উপরে নজর বেশি। আমরা 50% যা খাবার দিই এটার 50% প্রায় বুট ভুসি খাওয়াই। বাকি 30% গম ভুসি, 10% ভুট্টা থাকে এবং 10% কুড়া থাকে, ধানের আচ্ছা, কুড়া। এই যে বড় বড় গরু এগুলোকে প্রতিদিন কি পরিমাণ দানাদার দিচ্ছেন? এভারেজে প্রত্যেক গরু 21টা গরু তো আমার হলস্টেইনগুলির আপনার হলস্টেইন ফ্রিজিয়ান বা অস্ট্রাল যেগুলি আছে ওগুলির খাওয়া খাদ্য একটু বেশি। ওরা সারাদিনে 15 কেজি খায়। আর বলদগুলি এখন আপাতত 10 কেজি করে খাচ্ছে সারাদিনে। 10 কেজি। জি জি। আচ্ছা, দানাদারের পাশাপাশি আর কি দিচ্ছেন? ঘাস খড় থাকতেছে, ঘাস থাকতেছে। খড় এবং ঘাস। আচ্ছা, ঘাস কি আসলে ঢাকার মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে? ঘাস আমাদের কিনে আনতে হয়। আশেপাশে আমাদের জমি জমা বর্গা নেওয়া আছে, এদিক থেকে আমরা ঘাস কালেকশন করি। আচ্ছা আচ্ছা, আর এই গরুগুলোকে প্রতিদিন গোসল করাচ্ছেন কয়বেলা? গোসল আপনার আসলে গোসলটা ডিপেন্ড করে আপনার রোদের তাপমাত্রার উপরে। নর্মালি 3 বেলা প্রতিদিনই গোসল করা হয়। যেদিন একটু তাপমাত্রা বেশি থাকে 4বার বা 5বার এগুলি গোসল করা হয়। আচ্ছা,
এই যে গরু পালন করতেছেন কোনো সমস্যা হচ্ছে? না, আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো। আচ্ছা, এগুলো কি নিয়মিত ভ্যাকসিন ট্যাকসিন করা হচ্ছে? জি, ভ্যাকসিন সম্পূর্ণ ভ্যাকসিন করা? জি। আচ্ছা, কোনো অসাধু উপায় আসলে কোনো অবলম্বন করা হচ্ছে কিনা? এগুলির ভিতরে আমরা আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু দাবি করে। না, দাবি করতে পারে, কিন্তু আমরা আসলে আমাদের গরুর খাবারগুলি সবসময় গরুর কাছেই রাখি। যে কোনো আপনার ক্রেতা আসলে ওনারা খাবার দেখেই গরু আচ্ছা, খাবার দেখে প্লাস গরুগুলো যদি তারা চায় সুস্থ সবল আছে কিনা পরীক্ষা করে নিতে পারবে। সব পরীক্ষা করে নিতে পারবে। আমি 100% গ্যারান্টি দিব। তবে এখন তো আমরা দেখি যে প্রতিটা ফার্মে ঈদ পর্যন্ত লালন পালন করে দেয় যদি বুকিং করা হয়। তো আপনাদের ফার্মে এরকম সিস্টেম আছে কিনা, যদি কেউ বুকিং করতে চায়? আমাদের যদি আজকেও কেউ গরু কিনে, আমরা যদি মানে ক্রেতার যদি ইচ্ছা থাকে ঈদ পর্যন্ত পেলে নিয়ে যাবে, আমি পেলে দেবো। আমরা যে দামগুলো বলেছি এগুলো ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঈদ পর্যন্ত বলেছি, ঠিক আছে? আচ্ছা, প্রতিটা গরুর দাম? হ্যাঁ, আজকে আমরা যে দামগুলো বলেছি, কেউ যদি আমাদের খামারে এসে গরু বুকিং দেয় তাহলে ঈদ পর্যন্ত, ডেলিভারি আগ পর্যন্ত আমরা এখানে পেলে দিব। আচ্ছা, ওই হিসাব করে দাম বলেছি। শুধু তারা টাকা দেওয়ার পরে ডেলিভারি নিয়ে যাবে। আর বুকিং করতে হলে কত % টাকা এখন তাদেরকে পেমেন্ট করতে হবে? 20%। 20% টাকা? যে দাম তার 20% টাকা দিলে এটা বুকিং করা হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, তো আপনাদের এই ফার্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমাদের শেড বাড়ানোর ইচ্ছা আছে, দেখি আল্লাহ তাআলা কবুল। আমাদের জমি নেওয়া আছে খামারের জন্য, উপজেলা কোনাখোলা দিকে আমাদের জমি নেওয়া আছে। আমাদের ইচ্ছা আছে সামনে আমরা ওইখানে চলে যাব এবং আমাদের ব্রিডিং প্রজেক্ট করার ইচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আর দোয়া করে আপনাদের ফার্মে যে গরুগুলো রয়েছে সেগুলো যেন আসলে বিক্রি হয়ে যায় আপনাদের ফার্ম থেকে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।